আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। কেমন আছো বন্ধুরা? আশা করছি তোমরা ভালোই আছো। আমিও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে এইচএসসি প্রিপোজিশন বোর্ড কোশ্চেন্স। দুটি বোর্ড কোশ্চেন নিয়ে আমরা কথা বলবো। একটা হচ্ছে সিলেট বোর্ড 2016 আর একটা হচ্ছে বরিশাল বোর্ড 2016। এই দুটি বোর্ড কোশ্চেন আমরা আজকে বিশ্লেষণ করব বাংলা অর্থ সহকারে, যাতে করে তোমাদের বুঝতে কোনো প্রকারের ত্রুটি না হয়। এবং এখানে কোন দুটি বিষয় আমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে সে দুটি বিষয় নিয়েও কথা বলবো। তো চলো শুরু করা যাক। তো সিলেট বোর্ড 2016 এবং বরিশাল বোর্ড 2016 এটা কোশ্চেন নাম্বার 2-এ থাকে। 2016 সালে এটি ছিল, কিন্তু যারা শর্ট সিলেবাসের পরীক্ষার্থী 2022 তাদের জন্য কোশ্চেন নাম্বার 1-এ থাকবে। মার্কস থাকবে তোমার 5, গ্যাপ থাকবে 10। প্রত্যেকটি গ্যাপের জন্য মার্কস থাকবে 0.5 করে। পরীক্ষায় লেখার সময় পরীক্ষার খাতায় শুধু আমাকে উত্তরটুকু লিখতে হবে ABCD কোশ্চেন নাম্বার দিয়ে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আমাকে চ্যাপ্টার যেটি রয়েছে, প্রত্যেকটি গ্রামারে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চ্যাপ্টার আছে, সেই গ্রামারের চ্যাপ্টারটা আমাকে খুব ভালো করে রপ্ত করতে হবে যদি এখানে আমি 5-এ 5 পেতে চাই। দ্যাট মিনস ইফ ইউ ওয়ান্ট টু গেট 5 আউট অফ 5, অবভিয়াসলি ইউ হ্যাভ টু মেমোরাইজ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চ্যাপ্টার। আর মিনিং অফ এ সেন্টেন্স, অর্থাৎ একটি বাক্যের অর্থটা কীরকম তার উপরে ভিত্তি করে প্রিপোজিশন বসে, 2 থেকে 3টি এসে থাকে। এইভাবে মোট 10টি প্রিপোজিশন আমাদের লিখতে হবে। আর এই প্রিপোজিশন চ্যাপ্টারটি শুধু এইচএসসি ভাই বোনের জন্য না, তোমরা যারা এসএসসি, এইচএসসি, দাখিল, আলিম অথবা অ্যাডমিশন টেস্ট, বিসিএস, ব্যাংক জবস প্রত্যেকের জন্য এটি গুরুত্বপূর্ণ। তাই আশা করছি সবাই গুরুত্ব সহকারে ক্লাসটি উপলব্ধি করবে। তো চলো আমরা দেরি না করে শুরু করি। সিলেট বোর্ড 2016 এবং বরিশাল বোর্ড 2016 সালের প্রশ্ন এখন আমরা দেখব, যেটা প্রিপোজিশন এসেছিল আর কি বোর্ডে। কমপ্লিট দ্য টেক্সট উইথ সুইটেবল প্রিপোজিশন। আর তোমাদের জ্ঞাতার্থে বলে রাখি, আমি যে কাজটি করব এখন এর বাংলা অর্থটা বলে দেব, পাশাপাশি কোনটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কোনটা বাক্যের অর্থভেদে হয়েছে সেটিও ইনশাল্লাহ পরিষ্কার করব। তোমরা আমার সাথে থাকো। আশা করছি তোমার ক্লাস শেষে অনায়াসেই তোমার প্রিপোজিশন এই দুটি বোর্ডে করতে পারবে। দেখো, দ্য সায়েন্স ফেয়ার, বিজ্ঞান মেলা হেল্ড in our college paved a new way for us to gather practical knowledge। অর্থাৎ বিজ্ঞান মেলা হোল্ডের পাস্ট ফর্ম হেল্ড, অর্থাৎ অনুষ্ঠিত হয়েছিল ইন আওয়ার কলেজ, আমাদের কলেজে। পেভড এ নিউ ওয়ে, এটা একটা ফ্রেজ। পেভ এ নিউ, একটা নতুন রাস্তা তৈরি করে দেওয়া, তা নতুন পথ তৈরি করে দেওয়া, ফর আস, আমাদের জন্য, টু গ্যাদার প্র্যাকটিক্যাল নলেজ, অর্থাৎ বাস্তবধর্মী জ্ঞান আহরণের জন্য আমাদের কলেজে বিজ্ঞান মেলা ধারণ করা হয়েছিল। এটা আমাদের একটা পথ তৈরি করে দিয়েছিল নতুন, মানে জ্ঞান আহরণের জন্য। মেনি অফ আওয়ার ফ্রেন্ডস টুক পার্ট ইন দ্য ফেয়ার, আমাদের টুক পার্ট অংশগ্রহণ করা ইন দ্য ফেয়ার, মেলাতে। এটা কিন্তু প্রিপোজিশন না, এটা বাক্য অর্থের উপর ভিত্তি করে হয়েছে। মেনি অফ আওয়ার ফ্রেন্ডস টুক পার্ট, অংশগ্রহণ করেছিল ইন দ্য ফেয়ার, মেলাতে, উইথ দেয়ার প্রজেক্ট, তাদের যে নিজ নিজ কর্ম, তাদের যে নিজ নিজ প্রজেক্ট, সেই প্রজেক্ট নিয়ে তারা এখানে অংশগ্রহণ করেছিল। উই শোড জেনুইন ইন্টারেস্ট ইন দেম, তাদের প্রতি আমরা কি দেখাচ্ছেন, সেই মানে আসল যে আমাদের আগ্রহ, সেই আগ্রহটা সেখানে দেখাইছিলাম এই মেলাতে। মোস্ট অফ দ্য প্রজেক্টস ওয়ার মেড ইন কনসিস্টেন্ট উইথ দ্য প্রিভেলিং ওয়ার্ল্ড সিচুয়েশান, অর্থাৎ বর্তমান যে পরিস্থিতি সেটাকে ভিত্তি করেই অনেক তোমার এই প্রজেক্ট তৈরি করেছিল। দে ওয়ার ইন্টেন্ডেড টু, অভিপ্রায় বা ইচ্ছা, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। দে ওয়ার ইন্টেন্ডেড টু অ্যাকুইন্ট আস, আমাদেরকে পরিচয় করাতে দিতে চেয়েছিল উইথ দ্য সলিউশনস, এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না, এটা অর্থের ভিত্তি করে হয়েছে। উইথ দ্য সলিউশনস টু সাম কমন প্রবলেমস, এটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন না। টু সাম কমন প্রবলেমস উই আর সো ফেসিং, স্পেশালি ইন রিগার্ড টু দ্য এনভায়রনমেন্ট উই লিভ ইন। সো ফেসিং স্পেশালি ইন রিগার্ড টু দ্য এনভায়রনমেন্ট, আমরা পরিবেশে যে প্রবলেমগুলো ফেস করছি সেগুলোই মূলত এখানে দেখানোর চেষ্টা করা হয়েছে। উই আর স্যাঙ্গুইন, স্যাঙ্গুইন মানে হচ্ছে আশাবাদী। উই আর স্যাঙ্গুইন, আমরা আশাবাদী ছিলাম। অ্যাবাউট অ্যাচিভিং সাকসেস, সফলতা অর্জনের ক্ষেত্রে। অ্যান্ড উই রিয়েলি অ্যাচিভড ইট, এবং বাস্তবে আমরা এটা কী করেছিলাম, অর্জন করে। স্যাঙ্গুইন অ্যাবাউট, এটা একটা প্রিপোজিশন। তো দেখো বন্ধুরা, এখানে সিলেট বোর্ড 2016 সালে বেশ কিছু প্রিপোজিশন কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, আর বেশ কিছু প্রিপোজিশন হচ্ছে তোমার বাকিরা। ইন্টারেস্টিং আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মেড ইনটু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তারপর এখানে স্যাঙ্গুইন অ্যাবাউট, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কিছু কিছু রয়েছে বাক্যের অর্থ। এবার আমরা বরিশাল বোর্ড 2016 সালের প্রশ্নটি দেখব।
Complete the text with suitable prepositions during holidays. ছুটির সময় when my mother went to sleep, যখন আমার মা ঘুমাতে গেল, at noon দুপুরে, we went to the railway line, আমরা রেলওয়ে লাইনে গেলাম, অর্থাৎ আমরা মা যখন ঘুমাতে গেল তখন আমরা রেল লাইনে গেলাম। there along with other children, অন্যান্য ছেলে মেয়েদের সাথে, I watched how the trains passed by innumerable unknown facts, innumerable হচ্ছে অসংখ্য, passed by অতিক্রম করা, unknown facts, my father got an appointment in a town school, শহরে একটা স্কুলে আমার পিতার একটা দিনক্ষণ বা সময় ছিল, and he moved to the town, এবং সে শহরে ফিরল immediately দ্রুত, with all the members of the family, পরিবারের সকল সদস্যকে নিয়ে। I was admitted to, এখানে ইনটুও বসাতে পারো, I was admitted to my father's school, আমার পিতার স্কুলে আমাকে ভর্তি করে দেওয়া হলো। I felt, আমি অনুভব করলাম, that my school fellow had no feeling for one another, একজন আরেকজনের প্রতি কোনো প্রকার অনুভূতি ছিল না, as we had in the village। আচ্ছা, however, যাই হোক, I have gradually adjusted myself, আমি ধারাবাহিকভাবে নিজেকে খাপ খাইয়ে নিয়েছিলাম, to town life, শহরের জীবনে। I am happy with my new friends, but my heart aches for the happy childhood days। I am happy with my new friends, আমি আমার নতুন বন্ধুদের সাথে বেশ আনন্দিত, but my heart, কিন্তু আমার হৃদয়, aches, ব্যথিত, কষ্ট পায়, for the happy childhood days, অর্থাৎ সেই সমস্ত শৈশবের সুখের দিনগুলোর জন্য। Childhood is free from worries, শৈশবকাল হচ্ছে মুক্ত কি থেকে? উদ্বিগ্নতা থেকে, চিন্তা থেকে, and has infinite capacity about enjoyment। তো দেখো বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমরা বরিশাল বোর্ড 2016 সালের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চ্যাপ্টারটি দেখলাম। এটা তো আমি বারবার প্র্যাকটিস করবো, আর এখানে লাল কালি দিয়ে আমি সেটা করে দিয়েছি, মার্কিং করে দিয়েছি, যাতে তোমাদের বুঝতে সহজ হয়। একটু পর মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ তোমরা আশা করি এটা সহজেই করতে পারবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা দুটি প্রিপোজিশন দেখলাম, একটা হচ্ছে সিলেট বোর্ড 2016 আর বরিশাল বোর্ড 2016। আশা করছি তোমাদের অনেকটাই সহায়ক ভূমিকা রেখেছে বলে আশা করছি। আর এরপর যদি কোনো প্রবলেম থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দাও, ইনশাআল্লাহ আমি তোমাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর তোমরা কোন ধরনের ভিডিও পেতে চাও তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আই উইল ট্রাই মাই বেস্ট টু প্রোভাইড অল দোজ ভিডিওজ হুইচ আর নিডেড টু ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।